প্রতিটা বেটি ছোঁয়াকে জীবনের 3টা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে যাওয়া হয়। প্রথমটা হচ্ছে পিরিয়ড। সদ্য যৌবনপ্রাপ্ত বেটি ছোঁয়াটা হঠাৎ খেয়াল করে তার শরীরের কিছু একটা পরিবর্তন হচ্ছে। ওই ভাবে ওর বুঝি মরণ ব্যাধি রোগ হইছে, ওই হয়তো আর বাঁচবেনি। কিন্তু তারপর মেয়েটা যখন তার মায়ের ঠিনা যায় এবং জানা পায় যে এটা একটা নারীত্বের আসল বহিঃপ্রকাশ, তার ভয়টা তখন কাটিয়া যায়। প্রতি মাসের কিছু নির্দিষ্ট দিনে কতটা অসহ্য ব্যথা সহ্য করবা হয় জানেন? এই ব্যথা নিয়ে ওই ঘরের তামান কামলা করে, পড়াশোনা করে, স্কুল যায়, কলেজ যায়। দ্বিতীয় ঘটনাটা কি জানেন? বেহা। একটা মেয়ে জন্মের পর থেকে যেই পরিবেশে বড় হয়ে ওঠে, যেই পরিবারের মানুষলাগ ছাড়া আর কোনো কিছুই কল্পনা করবা পারেনি, হঠাৎ আমাকে ছাড়িয়ানে সম্পূর্ণ অচেনা এক পরিবারত তাক চলে যাওয়া হয়। নিজের আপন সত্তাক সম্পূর্ণ ভুলিয়া যায়নে সেই অজানা মানুষলাগ আপন করে নেওয়া হয়। এইটা নেই মেলা তাড়াতাড়ি বেহা করবা চায়নি। বাপ মা বেহার কথা কহিলেই এড়ায় যায়। তৃতীয় ঘটনাটা কি জানেন? মা হওয়া। মেয়েলার জন্য নিঃসন্দেহে আনন্দের একটা ঘটনা, কিন্তু এই প্রক্রিয়াটা তার চাইতেও অনেক কষ্টের। নিজের আরাম, আয়েশ, ঘুম, শান্তি বিসর্জন দিহানে কি কষ্টের সাথেই না 10টা মাস অতিক্রম করবা হয়। তারপর মৃত্যুর ঝুঁকি নিহানে সন্তান জন্ম দেওয়াটা কতটা যে বেদনাদায়ক ঘটনা, সেটাও কিন্তু একটা পুরুষ মানুষের বোঝার কথা নাহে। মাঝে মাঝে মনে হয় বেটা ছোলা খুব ভাগ্যবান। কেন জানেন? কারণ বেটা ছোলাক জীবনে তো আর কিছু ত্যাগ করবা হয়নি, অথচ একটা বেটি ছোয়াক জন্মের পর থেকে কষ্ট যন্ত্রণা মানিয়া নিয়া খালি ত্যাগেই করবা হয়। বেটা ছোলার জীবনে পিরিয়ড হয়নি, যদি হলো হয় তাহলে কতটা অধৈর্য হয়ে গেল ভাবতেই অবাক লাগছে। সামান্য হোস্টেল বা মেসত থাকা যে না ছেলেলার জন্য অসহ্যকর হয়ে ওঠে, সে না নিজের পরিবারক ছাড়িয়া অজানা পরিবারের সাথে নিজেকে মানিয়ে নেওয়া বেটা ছোলার ক্ষেত্রে অকল্পনীয়। এদিন না মাথা ব্যথা হইলেই আমরা পড়াশোনা খাওয়া দাওয়া ছাড়িয়া অস্থির হয়ে যাই। সে না অসহ্য ব্যথা সহ্য করে বাচ্চা জন্ম দেওয়া বেটা ছোয়ালার কল্পনার বাইরে। তারপরও বেটা ছোয়ালাক বোঝা উচিত, একটা মেয়ে বেহার সময় পিতৃভূমি ত্যাগ করে, নিজের পরিবার ত্যাগ করে খালি তোমার জন্য। বেহার পর নিজের নামের শেষত তোমার নামটা যোগ করে খালি তোমার জন্য। তোমার সাথে শ্বশুর বাড়িতে আসে তোমার সাথে সংসার শুরু করবার জন্য। তোমার জন্যই ওই প্রেগনেন্ট হয়। প্রেগনেন্সি তার শরীরক পরিবর্তন করে এবং কি আরামক হারাম করে দেয় খালি তোমার জন্য। বাচ্চা জন্ম দেওয়ার সময় অসহ্য যন্ত্রণা সহ্য করে মৃত্যুর ঝুঁকি নিয়াও। এমনকি সেই বাচ্চাটা জন্ম দিয়াও সেই বাচ্চাটা তোমার নাম বহন করে। সেই বেডি ছোঁয়াটাও জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সব কাজ করে, রান্না করে, তোমার ঘর পরিষ্কার করে, তোমার মা বাবার সেবা করে, বাচ্চার যত্ন নেয়, বিপদের সময় তোমাকে সাহায্য করে, সাহস দেয়, তোমার মন চিন্তা মুক্ত রাখে, পরিবারের সব কিছু দেখাশোনা করে। তার শখ আহ্লাদ শরীর স্বাস্থ্য সব কিছুর কথা ভুলিয়া যাহেনে খালি তোমার জন্যই নিজেকে নিয়োজিত রাখে। সুতরাং ওই বেটি ছোঁয়াটো কি ইতিনা প্রশংসা পাওয়ার যোগ্য না? হ্যাঁ, যে বেটি ছোঁয়াটো এত ত্যাগ স্বীকার করিছে খালি তোমার জন্য, তার সাথে কি মধুর ব্যবহার করা আমার উচিত না? হ্যাঁ, ওইটা নেই সব সময় তোমার স্ত্রী কিংবা প্রিয়তমার সাথে ভালোবাসাপূর্ণ ব্যবহার করেন, তার সব কিছুতে সবসময় অ্যাপ্রিসিয়েট করেন, তার নিয়ে সবসময় গর্ববোধ করেন। তোমার মা বহিনী নানি দাদির দিনে একবার তাকায় দেখবেন নারী জাতি কত মূল্যবান, কত সম্মানিত। পৃথিবীর সমস্ত গুণবাচক বিশেষণ খালি নারীর জন্যই। মায়াবতী শব্দটা খালি নারীর টানেই প্রযোজ্য। পৃথিবীর গোটায় মায়া মমতা নারীর ঠিনায় পাওয়া যায়। ওই টানে নারীর এই ত্যাগ স্বীকারের জন্য আমাক শ্রদ্ধা করা উচিত। কোনো সহানুভূতি নাহে, বরঞ্চ আমার প্রতি সম্মান আর ভালোবাসা প্রদর্শন করা উচিত। কারণ একজন নারীর মাধ্যমেই আমরা এই পৃথিবীর আলো দেখা পাচ্ছি।